মোগলাই পরোটার নাম শুনলেই মুখে জল এসে যায়। এই পরোটার ইতিহাস যেমন সমৃদ্ধ তেমনই মজার। মুঘল আমলে রাজদরবারের বাবুর্চিরা প্রতিদিন নতুন নতুন খাবার তৈরির প্রতিযোগিতায় থাকতেন, কারণ সম্রাটদের মন জয় করতে হলে শুধু স্বাদ নয়, চাইছিল অভিনবত্ব। গল্প অনুযায়ী মোগলাই পরোটার জন্ম সম্রাট জাহাঙ্গীরের সময়। একদিন জাহাঙ্গীর তার বাবুর্চিকে নির্দেশ দিলেন এমন এক পরোটা তৈরি করতে যা হবে সাধারণ পরোটার চেয়ে আলাদা এবং খেতে হবে নরম, কিন্তু ভেতরে থাকবে কিছু চমক। তখন এক দরবারি বাবুর্চি তৈরি করলেন বিশেষ এক ধরনের ভাজা পরোটা, যার ভেতরে ছিল ডিম, মাংস ও সুগন্ধি মশলার অনন্য সংমিশ্রণ। জাহাঙ্গীর সেই পরোটা খেয়ে এতটাই মুগ্ধ হলেন যে তিনি এটি মেনুতে স্থায়ীভাবে রাখার নির্দেশ দিলেন। এরপর মুঘল দরবারে জনপ্রিয় হয়ে ওঠা এই খাবার ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং নানা অঞ্চলে ভিন্ন ভিন্ন স্বাদ ও বৈচিত্র্যের রূপ নেয়। বিশেষ করে বাংলায় নবাবদের প্রভাবের ফলে মোগলাই পরোটা আরও উন্নত হতে থাকে। কলকাতা ও বাংলাদেশের রাস্তার খাবারের অংশ হয়ে ওঠে। সময়ের সাথে মোগলাই পরোটায় যোগ হয় কিমা, পেঁয়াজ, কাঁচামরিচ ও নানা ধরনের মশলা, যা আজকের এই জনপ্রিয় খাবারকে আরও লোভনীয় করে তুলেছে। এখনও যে কোনো জনপ্রিয় দোকানে এক প্লেট গরম মোগলাই পরোটা দেখলেই মনে হয় রাজকীয় আমলের সেই ঐতিহ্যের স্বাদ যেন আজও জীবন্ত।